ভাই চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছেন না? আপনার নানা শ্বশুর। নানা শ্বশুর থাকেন মেন কোথায়? একটা নানা শ্বশুর আছে। আমি তো ঢাকায় থাকি। ও এখন চিনতে পারছি। চিনতে পারছেন? তো খালি লজ্জা দিলেন। হ্যাঁ বসেন বসেন বসেন। না বসা লাগবে না। এনজিও থেকে কিছু টাকা তুলিছিল 50,000 টাকা। হ্যাঁ 50,000 টাকা। সেই ঢাকা থাকেন, আপনি কি করে বুঝলেন? আমার এখানে তো সব খবরই থাকে। সেই টাকা দিয়ে কি করিস? তো টাকা দিয়ে বাজার করে খাওয়া ফেলাছি ওই টাকা। এখন যা মানে তরকারির দাম, তো এনজিও থেকে টাকা তুলে বসে থেকে থেকে খাচ্ছি। কিস্তি বলে দেওয়া না ঠিক মতো। আসলে ইনকাম কম তো, কিস্তি একটা কিস্তি দিছি আর মাঝখানে 3টা কিস্তি বাদ পড়িছে। না দিয়ে দেবনি, এই মোটামুটি আর 2-1 মাস পর একবারই দিয়ে দেবনি। তোমাকে বলে খুঁজে পায় না? না না, হ্যাঁ আর লজ্জা দেন না আমার। আমি ওই আর 2-1 মাস পর একবারে 4-5টা কিস্তি একবারে দিয়ে দেবনি। সেটা তো ঠিক আছে, কিন্তু প্রতিবারই তুমি নাকি এই বলো, আবার চকির নিচের পলায় থাকো আর বলো যে বাড়িতে নাই বাড়িতে নাই, বউ বাচ্চা দিয়ে এই কথা বলো। ওই লোকটা তো খুব দুঃখ করে বললো। কিস্তি দিছ, কিস্তি তো দেওয়া লাগবে নাকি? কথাটা আপনি কি বলা লাগবে, অন্য মানুষ পাইলো না। কাকু বললেন না দেন বুঝলেন? আচ্ছা ওই 1030 টাকা আছে আচ্ছা বাড়ির বুঝলেন? হ্যাঁ ওই কিস্তি দিচ্ছি না। হ্যাঁ ওই কখন এখানটা হয়তো জমি টমি পাবো, কিনবো ওই টাকা দিয়ে, ওই জন্য কিস্তি দিচ্ছি না। কাকুদের বললো না, আবার ওই কিস্তি আলা ঘাত করে আসে কখন মানে হাজির হয়। আপনি দেখুন নানা শ্বশুর দেখে এই কথাটা বললাম। ও বুঝলেন? 30,000 টাকা ম্যানেজ করা হয়ে গেছে। হয় টাকা আছে তো, আমি দিলে যখন তখন দিতে পারি। কিন্তু ঘোরাও কি জন্য? ওই একটু ভালো লাগে, ঘুরাতে একটু ভালো লাগে, বাড়িতে আসে একটু কথাবার্তা বলি। আচ্ছা অনেক সময় ওই যে আছে ওই যে পোলাই, ওটাও ঠিক আছে। মাঝে মাঝে বলে মহিলা কিস্তি এলাও আসে, মহিলা। হ্যাঁ সেদিন ওই একটা মহিলা আলাইছে, আমি ওই বাড়ির পাশে ছিলাম। তারপরে আবার তার আগে একটা মহিলা পুরুষ আছে, আমি ওই চৌকির তলে পোলাইতেই আবার ধরি আমার দাঁড়াও করলো। ওই পোলাই চুকি জন্য তো ওই কথা আপনি নানা। আমি আর ওই মেলা কিছু হয়ে গেছে কিস্তিলে, আর কিছু কথা বাড়াইতে চাচ্ছি না। পরে কেমনি তুমি দেখা হইলে দেখা হবে নি? হ্যাঁ দেখা হবে। তুমি তো সান্ত্বনা দিও যে 5-7টা কিস্তি একবারে দিলিনি। কি বলেন? 5-7টা কিস্তি টাকাই কাছে আছে, 30,000 টাকা আছে। আছে 5টা কিস্তি টাকা আছে। কাকুদের বলেন না। কাকু বলবো না, কাকু বলবো না, কাকু বলবো না, কাকু বলবো না। স্যার আমার দেখলে বারে পলায় থাকো স্যার, এখন স্যার স্যার করি তো। টাকা 30,000 আর আগেকার কিস্তির বকেয়া সবগুলো নিয়ে এখন চলে আসো, নাহলে এখনই কিন্তু আমি এই যে থানার যাবো। টাকা নাই তো? টাকা নাই, সব টাকা কোন ঘরে থাকে সব বাই করো। আসো 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 আসো। টাকা ওই হালাত দিছি, হালাত সব বাড়াচ্ছে, সব বাড়াচ্ছে। আসে সব কোলার ধরে মানে সব টাকা আমি এখন ধরে নেব, দিয়ে দিবনি, দিয়ে দিবনি। তোমাকে হাতে নাতে পাসি, ঠিক আছে? তুমি প্রতিদিনই একই কথা বলো। আপনি এখন তো বেলা নাই বুঝলেন? হ্যাঁ ওই আমি টাকা নিয়ে দিবনি অফিসে, নিয়ে দিবনি আবার চিটারি কথা। আজকে আমি বহুত কষ্ট করে ধরেছি, ঠিক আছে? আমি আজকে এই সুযোগের হাতছাড়া করবো না। সারেক লিয়ে জমা দিব, হয় তুমি টাকা দিবা না তুমি আমাদের অফিসে থাকবে। যদি টাকা না দাও তোমাকে আমি এখন পুলিশে দেব। স্যার তাহলে অর্ধেক টাকা? অর্ধেক বলে কিছু না, কোনো অর্ধেক না। তুমি এরকম টাকা দিয়ে দিবনি? মেলা নাটক করিস, অনেক কষ্ট করে ধরেছি। কোলার সারি দেন, আমার একটা প্র্যাকটিস আছে না? প্র্যাকটিস করেই তো আমরা ঘুরে ঘুরে 6 মাস হয়ে গেল, তুমি টাকা দাও না। টাকা তুলে কি করিস? টাকা তুলে খাওয়ার সময় খাইছ, আর কিস্তি দেওয়ার বেলা কোনো রকম খবর নাই। তাড়াতাড়ি আসো। বুঝতে পারলে তো চোখের তলে আজকেও ঢুকনি, আবার চোখের তলে পড়ানো ধান্দা করছো। স্যার দিয়ে আসবো না, ওইসব কথা চলবি না। নি কিস্তি নিলে কিস্তি দেওয়াই লাগবে। আচ্ছা চলেন যাই। হ্যাঁ দিকে চলো।